দর্শক, একটি ডেইরি খামারের মূল চালিকা শক্তি বা নগদ টাকাটাই আসে আসলে দুধ উৎপাদন বৃদ্ধির মাধ্যমে বা দুধ বিক্রি করে। কিন্তু বর্তমানে খামারিদেরকে বলতে শোনা যায়, অনেকেই বলেন যে গাভীর ব্যবস্থাপনা ঠিকভাবে করছে, খামার ব্যবস্থাপনা ঠিকভাবে করছে, ঠিকভাবে খাবার দিচ্ছে, সব কিছু ঠিকভাবে করেও কেন যেন দুধ উৎপাদন বৃদ্ধি পাচ্ছে না, ক্রমশ কমছে দিনে দিনে। এক্ষেত্রে তারা কিন্তু খামার ব্যবস্থাপনা বা খামার নিয়ে হিমশিম খাচ্ছে। দর্শক, আজকে আমরা দীপ্ত কৃষি টিম এসেছি গাজীপুর শ্রীপুরের কাজী ফার্মসের একটি ডেমনস্ট্রেশন ফার্মে। এখানে মূলত গাভীর উপরে একটা পরীক্ষামূলক ট্রায়াল করা হয়েছে, সেটা হচ্ছে হিট স্ট্রেস ম্যানেজমেন্ট ট্রায়াল। এর মাধ্যমে যেটা করছে, তাপমাত্রা ধকল জনিত নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার মাধ্যমে গাভীর দুধ উৎপাদনের রেট প্রায় 15% নাকি বেশি আসছে, এমনটাই দাবি করছেন তারা। তো এই ম্যানেজমেন্টটা যদি সাধারণ খামারিরাও নেয়, তাহলে নাকি তারাও ভালোভাবে দুধ উৎপাদন করতে পারবে এবং সেটা বাজারে বিক্রি করে বাজার মূল্য অনেক বেশি পাবে। দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আকিস ফিড নিবেদিত দীপ্ত কৃষি, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, স্পন্সর্ড বাই এআর মালিক সিডস। এই যে হিট স্ট্রেস ম্যানেজমেন্টের মাধ্যমে খামারে কিভাবে লাভবান হবে এবং দুধ উৎপাদন কিভাবে বৃদ্ধি করবে, সেই বিষয়টা তুলে ধরার জন্য দীপ্ত কৃষি টিম আমরা চলে এসেছি। গ্রীষ্মকালে বা সামারে দুগ্ধবতী গাভীদের দুধ উৎপাদন কমে যায় এবং অনেকটাই কমে যায়। অনেক ক্ষেত্রে আমাদের দেশের সাধারণ খামারিরা ক্ষতিগ্রস্ত হন, মুনাফা থেকে বঞ্চিত হন এবং অনেকেই ফার্ম বন্ধ করে দেন। তো ওই বিষয়গুলিকে সামনে রেখে আমরা বিশেষজ্ঞের পরামর্শে গাজীপুর সাইটালিয়া ক্যাটেল ফার্ম, আমরা একটা ট্রায়াল ফার্মে আমাদের এই ধাপগুলোকে অনুসরণ করি। পর্যাপ্ত পরিমাণ দানাদার খাদ্য বা কনসেন্ট্রেট ফিড আমরা তাদেরকে প্রোভাইড করি এবং পর্যাপ্ত পরিমাণ রাফেজ বা ঘাস এবং খড় আমরা তাদেরকে প্রদান করি। আর বিশেষ করে তাপ যাতে আমাদের এই ফার্মে কোনো রকম দখল নিয়ে আসতে না পারে, সেটার জন্যে আমরা কাজী ফার্মস লিমিটেডের পক্ষ থেকে ছোট্ট ব্যবস্থাপনা, সেই জায়গাতে আমরা ওয়াল মুভিং ফ্যান সবসময় ব্যবহার করি এবং তাদের জন্য আমরা ফ্লাওয়ার স্প্রে প্রতি ঘন্টায় 10 মিনিট করে ব্যবহার করি। এই কয়েকটি ধাপ ব্যবস্থা করে আমরা কাজী ফার্মসের ট্রায়াল ফার্ম থেকে প্রতিদিন 10 থেকে 12 লিটার দুধ প্রদান করে এমন গাভী থেকে প্রায় 1.5 লিটার দুধ আমরা বেশি পেয়েছি। এতে করে একজন ফার্মার যদি এই ম্যানেজমেন্টটাকে অনুসরণ করে, তারা প্রতিদিন 90 থেকে 100 টাকা বেশি মুনাফা পাবে। কাজী ফার্মসের এই জায়গায় আমাদের এই ব্যবস্থাপনাটি করতে গিয়ে খরচ খুবই কম, খুবই অল্প খরচে এই ব্যবস্থাপনাটি করা যায়। আমরা দুটো দুগ্ধবতী গাভীকে কন্ট্রোল গ্রুপ হিসাবে এবং দুটো দুগ্ধবতী গাভীকে আমরা ট্রায়াল হিসেবে নেই। সেই জায়গায় আমাদের প্রতি গাভীতে প্রতিদিন এই ব্যবস্থাপনার জন্য মাত্র 14 টাকা খরচ হয় প্রতি গাভীতে, কিন্তু এর দুধ উৎপাদন বেড়ে যায় প্রায় 1.5 লিটার, যার মূল্য প্রায় 105 টাকা। তো এতে করে প্রায় 90 টাকা সে সেভ পেতে পারে। আপনারা আমাদের কাজী ফার্মসের এই ট্রায়াল ফার্মটি দেখার মাধ্যমে আপনাদের ফার্মের মুনাফা অনেক বেশি হবে। গরুর স্বাস্থ্য পরীক্ষা চলছে এখানে, না? এখানে আমরা গরুর স্বাস্থ্য পরীক্ষা করতেছি। কেমন দেখছেন, গরুর স্বাস্থ্য ভালো আছে? আলহামদুলিল্লাহ ভালো। বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা তো শুনে আসলাম যে হিট স্ট্রেস কারণে আসলে কি হতে পারে, গরুর প্রতি কি ধকল হতে পারে, দুধ উৎপাদন কমে যাবে, এরকম অনেক কিছু শুনেছি। আবার মোটা তাজাকরণের ক্ষেত্রেও নাকি এই যে তাপজনিত যে ধকলগুলো, এগুলো নাকি অনেক বেশি সমস্যার সম্মুখীন হয়। জি, গাভীর ক্ষেত্রে যেরকম দুধ উৎপাদন কমে যায় বা আরো বিভিন্ন সিমটম শো করে, ঠিক একই রূপে ষাঁড় গরুর ক্ষেত্রেও মাংস উৎপাদনের ক্ষেত্রে এটা ব্যাঘাত ঘটে। তাহলে এই যে হিট স্ট্রেস ম্যানেজমেন্ট, এটার জন্য আসলে আমি কিভাবে বুঝবো যে এই গাভীটা বা এই গরুটা আসলে হিট স্ট্রেসের মধ্যে আছে বা এখন তাকে আর একটু ঠান্ডা পরিবেশ দেওয়া উচিত, এটা বুঝবো কি করে? কোনো সিমটম আছে কিনা? আমরা জানি সাধারণত গরুর ঘরে 15 ডিগ্রি সেলসিয়াস এর তাপমাত্রা বেশি হলে গরুর এই হিট স্টেজে পড়ে এবং 20 ডিগ্রি সেলসিয়াস এর উপরে গেলে গরুর এই লক্ষণগুলো প্রকাশ পায়। যে লক্ষণ পায়, গরুর খাবার গ্রহণ কমে যায়, কিন্তু পানি বেশি খায়, শরীরের তাপমাত্রা বেড়ে যায়,
এবং ঘন ঘন জোরে জোরে শ্বাস নেয়, মাঝে মাঝে মুখ দিয়ে ফেনা আসে, লালা আসে এবং হিট স্ট্রোকের কারণে গাভী মৃত্যু পর্যন্ত হতে পারে। কাজী ফার্মসের এই যে প্রদর্শনী খামারের উদ্যোগে তাপ নিয়ন্ত্রণ বা তাপ ধকল জনিত সমস্যা নিয়ন্ত্রণের যে পরীক্ষাটা, এটা আপনারা কতগুলো গরুর উপরে করেছেন আর এটার উদ্দেশ্যটা কি ছিল? 5 সপ্তাহ ব্যাপী এই পরীক্ষার গবেষণা বা ট্রায়ালটি করেছি। আচ্ছা, এটার উদ্দেশ্যটা কি? এটা উদ্দেশ্য ছিল যে আমাদের বাংলাদেশের প্রান্তিক খামারিরা এই তাপজনিত ধকলের কারণে যেমনি গাভীর দুধ উৎপাদন কমছে, ঠিক একই রূপে ষাঁড় গরুর মোটা তাজাকরণে ব্যাপকভাবে ব্যাঘাত ঘটছে। তাই আমাদের খামারিদের এই ক্ষতির হাত থেকে বাঁচানো এবং কিভাবে লাভবান হতে পারে সেই ব্যবস্থাটি আমরা এই গবেষণার মাধ্যমে সেটা বের করেছি। সেই গবেষণাটা আপনাদের এই খামারে কতগুলো গাভীর উপরে করলেন? জি, আমাদের 4টা গাভীর উপর এই গবেষণাটি পরিচালনা করেছি। কয়টা গাভীর জন্য আপনারা আসলে তাপজনিত ধকল নিয়ন্ত্রণ করেছেন আর কয়টা গাভীর জন্য আপনারা নরমাল স্টেজে পেলেছেন একটু যদি বলতেন? আমাদের 5 সপ্তাহ ব্যাপী এই গবেষণাটি পরিচালনা করেছি। আমাদের 4টি গাভীর ওপর দুইটি গ্রুপে 4টি গাভীকে 2টি গ্রুপে বিভক্ত করেছি। একটা এই ম্যানেজমেন্ট গ্রুপ বা ট্রিটমেন্ট গ্রুপ, আর একটি কন্ট্রোল গ্রুপ, যেভাবে খামারিরা যেভাবে গরু পালে সেভাবে। আর এখান থেকে আমরা যেটা পেয়েছি সেটা হলো, দেখা যায় আমরা গাভীগুলোতে এই ম্যানেজমেন্ট গ্রুপে দেখা যায় প্রতিটি গাভী থেকে গড়ে দৈনিক প্রায় 1.5 থেকে 2 লিটার দুধ বেশি বৃদ্ধি হয়েছে। সেই হিসাবে দেখতে পেয়েছি যে দুধের দাম হিসাবে 70 টাকা হিসাবে ধরলে প্রতিটা গাভী থেকে প্রায় 108 টাকা বেশি লাভবান হয়েছি। আচ্ছা, এটা কি 5 সপ্তাহের মধ্যে আপনি বলছেন? 5ম সপ্তাহে। কিন্তু এতে কি খুব বেশি খরচ হয় ভাই? না, তেমন বেশি খরচ হয় না। এটা হলো আমরা খরচের বিষয়ে চিন্তা করি তাহলে দেখি যে আমরা এই পুরা ব্যবস্থাপনা আমরা এখানে 6টা গরুর হিসাব করে আমরা যে ব্যবস্থাপনা করেছি তাতে আমাদের প্রতি গাভী প্রতি 7,500 টাকা খরচ পড়েছে। ঠিক আছে ভাই, তাহলে আমি তো এই বিষয়টা বুঝলাম। এখানে দেখতে পাচ্ছি আপনি খুব সুন্দর করে এদের চিকিৎসা করছিলেন, কি কি করা হয় এখানে একটু যদি বলতেন? জি, এটা আমাদের ডিজিটাল স্কেল। এখানে প্রত্যেক মাসে গরুকে ওজন করা হয় এবং ওজন করার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এর স্বাস্থ্যের কীরকম ইমপ্রুভ হয়েছে, কতটুকু গ্রোথ হয়েছে। আর এটা আমাদের চুট, এখানে আমরা গরু কন্ট্রোল করার জন্য যে চিকিৎসা পারপাসে বা কোনো রোগ নির্ণয়ের জন্য আমরা এখানে গরুকে বেঁধে তারপর এটাকে পরীক্ষা করি। একদমই, আপনার গরু এবং এখানে দেখতে পাচ্ছি ষাঁড়টা দুটোই কিন্তু খুব সুন্দর এবং স্বাস্থ্যবান বোঝা যাচ্ছে, মাশাআল্লাহ। এই পাশটা তো দেখলাম ও প্রায় বেরি হয়ে যাচ্ছে, ওকে তাহলে সামলাক। আমরা চলেন আপনাদের যেখানে আসলে এই ট্রায়ালটা হচ্ছে, মানে দুই পাশে আছে না, এক পাশে নিশ্চয়ই হচ্ছে ট্রায়াল বেসিসের যে গাভীগুলো সেগুলো আছে, আরেক পাশে হচ্ছে আপনার কন্ট্রোলড যে মানে নর্মাল খামারিরা যেভাবে পালে সেভাবে করেছেন। তো ওই জায়গাটা আমি যেতে চাই। ওকে, তাহলে চলেন। ঠিক আছে। আচ্ছা, আরে আকিস ফিড আইছে, এবার ঠেকাই বকে শুনি। বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। জৈব নিরাপত্তার একটা বিষয় থাকে, তাই না? জি আপু, আমাদের পায়ের সাথে যাতে কোনো ধরনের সংক্রামিত রোগ, ব্যাকটেরিয়া বা ভাইরাস প্রবেশ না করো, সেজন্য আমরা এই জীবাণুমুক্তকরণ বা অ্যান্টিসেপ্টিকের মাধ্যমে এই সেরে প্রবেশ করি আর কি। আচ্ছা, গরুর ঘরে বেশ ভালো। জৈব নিরাপত্তা না হলে কিন্তু খামারি অনেক ধরনের বিপদেও পড়তে পারে। যদিও ভ্যাকসিন দেওয়া থাকলেও কিন্তু এই জৈব নিরাপত্তাটা মেনে চলা উচিত। জি জি। আচ্ছা, দেখতে পাচ্ছি যে খুব খোলামেলা একটা শেড, এই শেডটা সম্পর্কে একটু কিছু জানতে চাই। জি, গরুর ঘরে সব সময় খোলামেলা রাখা ভালো, যেন বাইরে থেকে মুক্ত বাতাস সহজে গরুর ঘরে প্রবেশ করতে পারে। আর গরুর ঘরে প্রবেশ করলে গরুর ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে। আমরা যতটুকু দেখি যে এখনকার যে আধুনিক শেডগুলো সেগুলো থাকে হচ্ছে একটু উঁচু করে তৈরি হয়, যেখানে এখানেও কিন্তু দেখতে পাচ্ছি উঁচু। সেই সাথে সাথে টিনগুলোকে এরকম কার্ভ করে মাঝখানে একটা খোলা অংশ রাখে, যেটার উপরে হচ্ছে আরেকটা অন্য ধরনের টিন দেওয়া হয়। আপনি কি এই বিষয়টা একটু খুলে বলবেন কেন এটা করা হয়? জি, এটা আসলে প্রচণ্ড গরমে গরুর ঘরে যে তাপমাত্রা উৎপন্ন হয় বা শরীর থেকে যে তাপমাত্রা বের হয়, এটা যাতে অতি সহজে উপরের দিকে টিনে যে দুই পাশ দিয়ে বেরোয় যেতে পারে এবং ঘর যত ঠান্ডা থাকে, সেজন্য আমরা সিআই টিন দিয়ে দুই পাশে খোলা রেখে এই ব্যবস্থাপনাটা করেছি। বাসস্থান ঠিক থাকার সাথে সাথে গরুর স্বাস্থ্য ভালো থাকে, সেই সাথে দেখতে পাচ্ছি খাবার চাহিদাও বেশ ভালো। কি খাবার খাওয়াচ্ছেন আপনি? জি, আমরা আমাদের সবুজ কাঁচা ঘাস, জারা ঘাস, জার্মান ঘাস, এগুলো আমরা চপার মেশিনে কুচি কুচি করে কেটে এবং কাজি ফিট এটা একসাথে মিশিয়ে টিমার হিসাবে এবং পানিকে আলাদা পরিবেশন করি। এই টিমার হিসাবে একসাথে পরিবেশন করলে গাভীর রুচি ভালো থাকে, ভালো খায়,
খাবার গ্রহণ করে এবং হজম ভালো হয়, যার কারণে আলটিমেটলি দেখা যায় গরুর স্বাস্থ্য ভালো হয় এবং দুধ উৎপাদন বাড়ে। আচ্ছা, কাজী ফিডের বিশেষত্ব কি, আসলে কেন খাওয়াচ্ছেন? জি জি, আসলে কাজী ফিডের পুষ্টি গুণাগুণ ভালো এবং কার্যকারিতা ভালো হয়, যার কারণে দেখা যায় সহজে হজম হয়, দুধ উৎপাদন বাড়ে এবং দ্রুত স্বাস্থ্য ডেভেলপ হয় আর কি। তাহলে পরীক্ষামূলকভাবে আপনারা তো এখানেই করেছেন, তাই তো? তো আমরা কি দেখতে পারি আপনি কোথায় করেছেন বা কোন গরুগুলোর উপরে করেছেন? জি, আমাদের এখানে দুইটা গরুকে সচরাচর আমাদের বাংলাদেশের খামারিরা যেভাবে সিলিং ফ্যানের নিচে এবং দিনে একবার গোসল করে যেভাবে এই হিট স্টেজ ম্যানেজমেন্ট করে তথাকথিত পদ্ধতি আর কি, এই গরু দুটিকে আমরা এইভাবে রেখেছি। আচ্ছা, এখানে কি কি ব্যতিক্রমতা? আমি তো দেখতে পাচ্ছি যে সচরাচর খামারিরা আসলে যেভাবে গরু পালন করে, যেমন উপরে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা করে ফ্যান, একটা গরুর জন্য একটা রেখেছেন না দুটো গরুর জন্য একটা রেখেছেন? দুইটা গরুর জন্য একটা সিলিং ফ্যান, একটা সিলিং ফ্যান রেখেছেন বেশ উপরে কিন্তু। জি। এবং সেই সাথে সাথে আপনারা এখানে এই গরুটাকে কতবার গোসল করান? দিনে একবার গোসল করানো হয় আর কি। দিনে একবার। আমরা তো সাধারণত জানি এটাই যে খামারিরা এটাই করে যে দিনে একবার দুপুরবেলা হচ্ছে গোসল করায় দেয় আর উপরে একটা ফ্যান রাখে। তো সেক্ষেত্রে একটা তাপমাত্রা নিয়ন্ত্রকও দেখতে পাচ্ছি। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে এটা আসলে জেল থার্মোমিটার, যে আমার গরুর ঘরে এখন কত তাপমাত্রা আছে সেটা দেখার জন্য আমি এটা রাখছি আর কি। হিউমিডিটিও আছে, তাপমাত্রাও আছে। গরুর ঘরে হিউমিডিটি দুইটাই দেখা যায়। কত তাপমাত্রা থাকাটা উচিত? হ্যাঁ, গরুর ঘরে সাধারণত 15 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বা তার কম তাপমাত্রা, যেটা -5 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস থাকা দরকার, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আরও বেশি থাকে, যার কারণে হিট স্টেজে ভোগে আর কি। এটা এটা আমরা যেভাবে নিয়ন্ত্রণ করতে পারি সেই জন্য এটা দেখে দেখে আমরা কখন গরুকে গোসল দিতে হবে, কখন আমরা শাওয়ার বা এই ব্যবস্থা কিভাবে করব সেটা দেখার জন্য আমরা এটা রাখছি আর কি, নিয়ন্ত্রণের জন্য। জি, তাহলে আপনি প্রথমে যে বলছিলেন কন্ট্রোলড উপায়ে বা সচরাচর খামারিরা যেভাবে গরু পালন করে সেটা হচ্ছে এই দুটো গরুর উপরে পরীক্ষা চালানো হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে খাবারটা দুটো ভাগ যে করলেন আপনি, খাবারটাকে সেম দিচ্ছেন কিনা? জি জি, খাবারটা সেম, এটা যত খাইতে পারে আর কি। আমরা ওই কাঁচা ঘাসের সাথে দানাদার খাবারটা মিশিয়ে দিচ্ছি, খাবার শেষ হচ্ছে এটার অনুপাতটা হলো যে 1 কেজি দানাদার খাবার হিসাবে তার 4.5 গুণ অথবা 4.5 কেজি কাঁচা ঘাস একসাথে মিশিয়ে দিচ্ছি এবং দিনে 3 বার এটা পরিবেশন করতেছি এবং খাবার শেষ হয়ে গেলে আবার এভাবে দিচ্ছি, মানে যত খাইতে পারে আর কি। আপনি সচরাচর খামারিরা যা করে সেভাবে তো এটা পালছেন, যে আমাদের প্রচলিত খামারিরা যারা অনেক প্রত্যন্ত অঞ্চলেও করছে, তো তাতে ব্যতিক্রমতাটা কি দেখছেন আপনি, মানে উৎপাদনটা কি পাচ্ছেন? উৎপাদনটা যেখানে আমরা ওই দানাদার খাবার এদের ইচ্ছে মতো খাওয়ার কারণে যে দুধ উৎপাদনটা বাড়তেছে। আচ্ছা, এটা তো সবাই বলে যে আদর্শ ব্যবস্থাপনার নিয়ম, তো আপনি কি বলছেন এটার ক্ষেত্রে? জি, আসলে এটা আদর্শ ব্যবস্থাপনার ভিতরে ওইভাবে পড়তেছে না, কারণ দেখা যায় যে এই গরমের সিজনে আমরা উপর থেকে সিলিং ফ্যানের মাধ্যমে বাতাসটা দিচ্ছি, আমার এই ঘরে যে গরম বাতাস বা তাপমাত্রা তৈরি হচ্ছে সেটা আলটিমেটলি গরুর উপরে এটা দিচ্ছে আর কি। সেক্ষেত্রে আমরা যদি আমাদের এই ফ্যানগুলোকে এভাবে ওয়াল মুভিং ফ্যানের মাধ্যমে সামনের দিক থেকে বাতাসটা গরুর উপরে পরিবেশন করি, তাহলে দেখতে পাই যে গরুর মুখের মিথেন গ্যাস, সে গরুর শরীরের গরম বাতাস এবং সেটা থেকে তৈরি হওয়া, ঘর থেকে তৈরি হওয়া গোবর থেকে যে অ্যামোনিয়া দূষিত গ্যাস, এটা বাইরে নির্গত করে, সেটা গরুর শরীরটা ঠান্ডা থাকে এবং গরু স্বস্তি লাভ করে। তাহলে এতদিন জানতাম যে এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যে ফ্যানগুলো রাখা হয় একটা গরুর জন্য একটা ফ্যান, এটা হচ্ছে আদর্শ নিয়ম, এবং সেই সাথে সাথে গরুকে একবেলা গোসল করানো এটাও আদর্শ নিয়ম। এখন আপনি বলছেন এটা নাকি আসলে ঠিক করছে না, খামারিরা ভুল করছে, তাহলে সঠিকটা কি? সঠিকটার জন্য নিশ্চয়ই আপনারা পরীক্ষামূলক কোনো ট্রায়াল করেছেন, সেটা কোথায় দেখতে পাবো? জি, এটা আমাদের সামনে। তাহলে চলেন সেখানে সঠিকটা জেনে আসি। আরে আকিস ফিড আইছে, এবার ঠেকাই বকে শুনি। বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। এই যে আপু দেখেন, আমরা এখানে আমাদের দুইটা গাভীর ওপর পরীক্ষামূলকভাবে হিট স্টেজ ব্যবস্থাপনাটা সেট আপ করেছি। আচ্ছা, এখানে ব্যতিক্রমতাটা কি? দুইটা গাভীর উপরে একটা সিলিং ফ্যান সচরাচর খামারিরা যেভাবে সেট করে সেভাবে রাখছি, আর এখানে হিট স্টেজ ব্যবস্থাপনা করেছি সেটা হলো আমরা গরুর মাথার উপরে একটা ওয়াল মুভিং ফ্যান। আচ্ছা, আমরা একটু সামনে গিয়ে তাহলে দেখি ওয়াল মুভিং ফ্যানটা এরকম করে কেন রেখেছেন, উপরে 90 ডিগ্রি বরাবর কেন রাখেননি? জি, এটা ওয়াল মুভিং ফ্যান মাথার দিকে এক পাশ থেকে রাখা হয়েছে, যেটা আমি আগেও বলেছি যে গরুর মুখ থেকে মিথেন গ্যাস এবং গরুর ঘরে গোবর থেকে উৎপন্ন অ্যামোনিয়া গ্যাস এবং গরুর
শরীরে উৎপন্ন তাপ এটা সামনের দিক থেকে বাতাসের মাধ্যমে পিছনের দিকে নির্গত করে, যার ফলে আলটিমেটলি দেখতে পারি যে গরুর শরীর ঠান্ডা থাকে এবং গরুর স্বস্তিতে থাকে। আচ্ছা, তাহলে এই গ্যাসগুলো সব এখান দিয়ে চলে জি, যাবে, জি, এখান তাহলে দিয়ে চলে যায়। গরু হচ্ছে ঠান্ডা থাকবে। জি। আর তাহলে কি এই যে 30 ডিগ্রি অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি আমরা, জি, জি। এই অ্যাঙ্গেলটাই কি আদর্শ ঠিক যে আছে? এটাই আদর্শ আর কি। আচ্ছা, বেশ ভালো একটা তথ্য দিলেন যে একটু ভিন্নভাবে, খুব বেশি খরচ কিন্তু না, জাস্ট ফ্যানটা উপরে ছিল, একটু 30 ডিগ্রি অ্যাঙ্গেলেই যদি আমি লাগাই তাহলেই হচ্ছে গরু আরো বেশি স্বস্তি পাবে। জি আপু, আমাদের এই ফ্যানগুলো দামে খুব সস্তা এবং বিদ্যুৎ খরচ কম। আরেকটা বিষয়টা, আমরা এখানে আমাদের সে গরুর এই ঘরে পানি পড়ছে যখন কোথা তাপমাত্রাটা 20 ডিগ্রি সেলসিয়াস বা উপরে থাকে, অর্থাৎ গরু হিট স্টেজে পড়ে বা গরু অস্বস্তি থাকে, তখন আমরা মূলত সকাল থেকে বিকেল পর্যন্ত 1 ঘন্টা অন্তর অন্তর 5 থেকে 10 মিনিট এই স্প্রে শাওয়ারের মাধ্যমে গরুর শরীর ভালো করে ভিজিয়ে তখন এই ফ্যানের মাধ্যমে শরীরটা শীতল করা হয়, 1 ঘন্টা চালিয়ে শীতল করা হয়। আচ্ছা, তার মানে এটা কি স্প্রে শাওয়ার, তাই তো? জি, স্প্রে শাওয়ার। আচ্ছা, আমি একটু রিকোয়েস্ট করছি ওই পাশে যিনি আছেন একটু যদি বলতেন যে এই স্প্রে শাওয়ার এবং এই ফ্যানটা কিভাবে গরুকে সুরক্ষা দেয় বা কিভাবে তাপ নিয়ন্ত্রণ করে, এটা একটু চালিয়ে যদি যে একটু দেখাতেন। ওপাশ থেকে একজন স্প্রেটা একটু সারিয়ে যদি চালিয়ে চালিয়ে দেখাতেন দেখাতেন। একটু। বাহ, ওয়াল ম্যাটও রেখেছেন আপনি একদম জি, জি, নিচে, জি। যেন গরু খুব সুন্দরভাবে বসতেও পারে। আচ্ছা, ফ্যানটা চলছে, ফ্যানটা ইচ্ছে করলে দুই পাশে দুটো গরু থাকলে কিন্তু এরকম মুভিংও করতে পারি জি, জি, আমরা, তাই তো? moving করতে পারে। এবং সেই সাথে সাথে গরুর দিকে একেবারে গরুর মাথার দিকেও রাখতে পারে। একটা বিষয় আপু, আমরা এখানে এটাও রেখেছি, একটা কন্ট্রোলারও সেট করে রেখেছি, টেম্পারেচার এবং টাইমটা সেট আপ করা থাকে, যার কারণে ওই সময় মতো 5 মিনিট পর 5 থেকে 10 মিনিট পর 1 ঘন্টা ফ্যান চলবে এবং 5 থেকে 10 মিনিট একবার এই স্প্রে শাওয়ারের মাধ্যমে গরুর শরীরটা একবার পুরোপুরি শীতল হয়ে যাবে। খুবই সুন্দর। দর্শক দেখতে পাচ্ছেন এখানে গরুর অস্বস্তি হওয়ার কিন্তু কোনো কারণই নেই, কারণ এটা কিন্তু একেবারে ঝাঁঝরি ভাবে আসছে, মানে একদম শাওয়ারের মাধ্যমে যে আমি যে হাত দিচ্ছি আমার কাছে কিন্তু অতিরিক্ত পানিও মনে হচ্ছে না, একটা সুন্দর ফগিং সিস্টেমের মাধ্যমে গরুর চারপাশে, এই যে একটু লক্ষ্য করলে দেখুন যে গরুর চারপাশে কিন্তু গায়ের উপরে যেন পানিটা সুন্দরভাবে পড়ছে, এই জন্য অস্বস্তি, মানে গরুর অস্বস্তি ফিল করছে কিনা সেটা কিন্তু দেখার বিষয়। দেখুন গরু কিন্তু একেবারেই অস্বস্তি ফিল করছে না, এবং এত সুন্দরভাবে পানিগুলো শাওয়ার হচ্ছে যে গরুর অতিরিক্ত না ভিজে শুধুমাত্র গরুর তাপটা চলে যাচ্ছে। এটা কতক্ষণ, মানে দিনের আলো যতক্ষণ থাকে তখন? সকাল 9টা থেকে দেখা যায় 8 থেকে 10 ঘন্টা, 4টা 5টা পর্যন্ত সাধারণত 1 ঘন্টা পর 5 থেকে 10 মিনিট করে শরীর ভিজানো হয় আর কি। আচ্ছা, তাহলে তো এই 1 ঘন্টা পর পর যদি আমরা শাওয়ারিং করতে যাই অনেক লেবার কস্ট বাড়বে না? মানে লেবার তো একজন লাগবে নাকি? যদি এখানে আমাদের লেবার কস্ট বাঁচানোর জন্য আমরা একটা কন্ট্রোলার রাখছি, যেটা তাপমাত্রা এবং সময়টা সেট আপ করা থাকে, দেখা যায় যে ঠিক 5 থেকে 10 মিনিট পর পরই দেখা যায় যে আমাদের এই শাওয়ারটা এই চালু হচ্ছে, গরুর শরীর ভিজে যাচ্ছে, আবার 1 ঘন্টা ফ্যান চালানোর মধ্যে শীতল হয়ে যাচ্ছে, এইভাবে কন্টিনিউয়াস চলতে থাকে। তার মানে এটা স্বয়ংক্রিয়? হ্যাঁ, এটা স্বয়ংক্রিয়। তাহলে এই যে স্প্রিংকলার বা যেটাকে বলি আমরা ঝাঁঝরি বা শাওয়ারে, এইটা সেটআপটা দেখতে পাচ্ছি এখান থেকে পাইপ এসে ওখানে গিয়ে তারপরে আবার এখানেও কিছু পাইপ, এটা নিশ্চয়ই অনেক ব্যয়বহুল? না, এটাতে ওরকম ব্যয়বহুল না আর কি। আচ্ছা। না, এটা দেখা যায় যে আমরা 6টি গরুর উপর এই পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থাপনাটা স্থাপন করেছি। দেখা যায় যে সেই হিসাবে একবার পুরো সেটআপটা করতে পাম্প সহ, ফ্যান সহ এবং নজেল যাবতীয় আনুষ সহ দেখা যায় প্রায় আমাদের ওই 45,000 টাকা, সেখানে একটা গরু হিসাবে প্রায় আমাদের 7,500 টাকা খরচ পড়েছে। তবে প্রতিদিন যদি হিসাব করি দেখা যায় যে আমাদের ওই সাধারণ ব্যবস্থাপনার তুলনায় মাত্র 7 টাকা বেশি খরচ পড়েছে। তাহলে আমি খামারি হিসেবে কেনই বা এই স্প্রিংকলার করব, কেনই বা আমি হচ্ছে এই যে আলাদা জেট পাম্প কিনবো, কেনই বা এরকম 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি আমার ফ্যানটা লাগাবো, আমি কি বেনিফিট পাবো? জি আপু, আসলে আমরা দেখা যায় 6টা গরু একটা পাম্পের মাধ্যমে 6টা গরুর উপরে ব্যবস্থাপনা সেট আপ করেছি। তবে এক পাম্প দিয়ে দেখা যায় যে আরও অধিক গরুর উপর আমরা সেট আপ করতে পারবো, সেক্ষেত্রে আমাদের খরচ আরও কম পড়বে। একই জাতের গরু দিয়ে আপনারা করেছেন কিনা? জি জি, এটা হলো আমরা একই হোলস্টেইন ফ্রিজিয়ান জাতের উপর গাভীর উপর পরীক্ষা করেছি এবং খাবার ম্যানেজমেন্ট যেটা একই পরিমাণ খাবার ওইভাবে বাড়িয়েছি প্রত্যেকটা গরুর উপর, যেহেতু শুধু এই ব্যবস্থাপনার আমরা কতটুকু প্রফিট বা কতটুকু লাভ এটা যেহেতু আমাদের কাছে ক্লিয়ার এবং খামারের কাছে যাতে উপস্থাপন করতে পারি, এই জন্য আমরা একই ব্যবস্থাপনার মাধ্যমে পরিচালনা করি। দুধের খামারে যদি আমি এই ধরনের ব্যবস্থাপনা করি তাহলে সেক্ষেত্রে কি দুধের কোয়ালিটিটাও মেনটেন হয়? জি জি, এখানে হিট স্টেজ ম্যানেজমেন্ট বা এই ব্যবস্থাপনার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে গরু বেশি খাবার খাচ্ছে এবং দুধ উৎপাদন বাড়তেছে এবং দুধের ফ্যাট পার্সেন্ট বাড়ার কারণে আলটিমেটলি বেশি ছানা হবে এবং দুধের স্বাদও বাড়বে। বেশ চমৎকার, একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে বিষয়টা আমি বুঝলাম। তবে আপনি একটু আমাকে বলেন যে অনেক প্রান্তিক খামারিরা আছে না, ধরেন 10টা গরু বা 5টা গরু, তারা কি আসলে এই সেটআপটা দিয়ে লাভবান হতে পারবে কিনা? জি আপু, এখানে খামারিরা 5টা বা 10টা গরুর ক্ষেত্রে সেট আপ করে লাভবান হতে পারবে আমি আশা রাখি। তবে যে সমস্ত খামারি 1টা বা 2টা গরু
বা এরকম কন্ট্রোলিং ব্যবস্থা নাই, তারা ম্যানেজমেন্ট করতে পারে যে তাদের হুস পাইপ দ্বারা যে এরকম আমাদের 1 ঘন্টা অন্তর অন্তর 10 মিনিট করে শরীর ভালোভাবে ভিজিয়ে এবং এই জালি ফ্যান বা আমাদের ওয়াল মুভিং ফ্যানের মাধ্যমে এই শরীর শীতল করতে পারে। সেক্ষেত্রে তারাও হিট স্ট্রেস থেকে তাদের গাভীকে রক্ষা করতে পারবে আর কি। আপনাদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এই যে খামারিরা তাদের খামার নিয়ে বিভিন্ন কারণে হিমশিম খাচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু একটা সঠিক এবং নির্ভরযোগ্য সমাধান হতে পারে এই ম্যানেজমেন্টের পরিবর্তন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। জি আপু, আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গরমের সময় গরু হিট স্ট্রেসে বা তাপজনিত ধকলে পড়ে, যে কারণে গরুর দুধ উৎপাদন 10 থেকে 25% পর্যন্ত কমে যায় এবং পাশাপাশি দুধের গুণগত মানও কমে যায়, দুধের ফ্যাট কমে যায়, দুধের ছানা কমে যায়, আলটিমেটলি দুধের স্বাদও কমে যায়। হিট স্ট্রেস ম্যানেজমেন্ট আসলে এটি গরু টু গরু ভেরি করে। ষাঁড়ের তুলনায় গাভীতে হিট স্ট্রেসটা বেশি পরিলক্ষিত হয়। গরুর জন্য আরামদায়ক তাপমাত্রা হলো -5 থেকে +15 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা যখন 15 ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যায় তখন গরু হিট স্ট্রেস বা তাপজনিত ধকলে পড়ে। হিট স্ট্রেস ব্যবস্থাপনার জন্য আমাদের যে কাজগুলো করতে হয় সেটা হলো গরুর ঘরকে ঠান্ডা রাখতে হয় এবং গরুর শরীরকেও ঠান্ডা রাখতে হয়। গরুর ঘরকে ঠান্ডা রাখার জন্য গরুর ঘর চারপাশে খোলামেলা রাখতে হয় যাতে মুক্ত বাতাস বাহির থেকে ঘরের ভিতরে প্রবেশ করতে পারে, এবং গরুর শরীরকে ঠান্ডা করার জন্য গরুর শরীরে পানি দিয়ে ভিজাই দিতে হয় এবং ফ্যান দিয়ে বাতাস দিতে হয় যাতে গরুর শরীর ঠান্ডা হয় এবং গরু হিট স্ট্রেস থেকে মুক্ত হয়। আমাদের এই ফার্মে আমাদের কোম্পানি কর্তৃক উৎপাদিত ক্যাটেল ফিডের মান যাচাই করা হয়। পাশাপাশি সঠিকভাবে ফার্ম পরিচালনা করে কিভাবে গাভীর দুধ উৎপাদন সর্বোচ্চ পরিমাণে বাড়ানো যায় এবং ষাঁড় গরু থেকে কিভাবে সর্বোচ্চ পরিমাণ দৈহিক বৃদ্ধি পাওয়া যায় তা নিয়ে কাজ করি। বাজার থেকে সুস্থ ও রোগমুক্ত গরু ক্রয় করে প্রথমে আমরা কোয়ারেন্টাইন শেডে রাখি 3 সপ্তাহের জন্য। যদি এর মধ্যে কোনো রোগের উপসর্গ না দেখা দেয় তাহলে 3 সপ্তাহ পর আমরা মূল শেডে নিয়ে আসি। আর যদি কোনো রোগের উপসর্গ দেখা দেয় তাহলে চিকিৎসা করার পর সুস্থ হলে এরপর আমরা মূল শেডে নিয়ে আসি। এই প্রদর্শনীতে দেখানো পদ্ধতি অনুসরণ করে আমরা তাপজনিত দখল উত্তরণের সফলতা লাভ করি এবং গাভী থেকে সর্বোচ্চ পরিমাণে দুধ উৎপাদন পাই। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। বর্তমানে যত দিন যাচ্ছে খামারগুলো আধুনিক হচ্ছে। যে কোনো আধুনিক খামারে আমরা দীপ্ত কৃষি প্রতিবেদন করতে গিয়ে দেখেছি এই যে এই ধরনের শাওয়ারিং, স্প্রিংকলার এবং ফ্যান দুটোই কিন্তু এখন খামারে থাকে। কিন্তু এখানে ব্যতিক্রমতাটা কি? শুধুমাত্র ফ্যানটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে লাগিয়ে এবং সেই সাথে সাথে এই শাওয়ারিং স্প্রিংকলারটা সেটা 1 ঘন্টা পর পর গাভীর শরীরে ভিজিয়ে হিট স্ট্রেস ম্যানেজমেন্ট করা হচ্ছে, যার মাধ্যমে দুধ দৈনিক গড়ে প্রায় 1.5 লিটার বেশি উৎপাদন হচ্ছে। দর্শক, দুধ যখন বেশি উৎপাদন হবে খামারি হবে লাভবান। আপনারাও যারা খামার করছেন তারা লাভবান হওয়ার জন্য এই ধরনের ব্যবস্থাপনা কিন্তু করতেই পারেন। আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি। আকিস ফিড নিবেদিত দীপ্ত কৃষি, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, স্পন্সর্ড বাই AR মালিক সেট।